কুরআন কারীমের মধ্যে আছে ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিস যে একত্র করে, নিজের দিল, কান এবং নিজে উপস্থিত, সশরীরে সচক্ষে উপস্থিত থেকে দিল খোলা রেখে কান খোলা রেখে যে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে। তাইলে উপদেশ মিলবে ওই ব্যক্তির, নসিহত পাবে সে যে তিন জিনিস একত্র করেছে, দিল খোলা, কান খোলা, সাথে সাথে চোখও খোলা, মানে উপস্থিত। এই তিনটা জিনিস যে একত্র করবে তো আল্লাহ তাআলা তার মধ্যে এই কোরআনের বরকতে পরিবর্তন হবে, হিদায়াত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ তাআলা বলেন ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে তার বান্দাকে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য আল্লাহর কোরআন খুব বেশি আন্তরিকতা দিয়ে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, খুব জরুরি, খুব বেশি জরুরি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম, জ্ঞান সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে ইলমের সাথে আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বলছেন। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, আদব খুব জরুরি, আগ্রহ খুব জরুরি। এখানে একই সাথে দুইটা, ইলম এবং আদব। এজন্য আন্তরিকতা, আগ্রহ, শতভাগ আদব রক্ষা করে যে আল্লাহর কোরআন শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে, আল্লাহ তাআলা তার পরিবর্তন করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখনই আমার কোরআন তোমাদের সামনে পড়া হয় তো আল্লাহ তাআলা বলেন এক নম্বরে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি শুধু আমার এই বয়ানের জন্য বলতেছি, এই সমস্ত বয়ান 2 দিন ব্যাপী উলামায়ে কেরামের সমস্ত নসিহত যিনি আন্তরিকতা নিয়ে শুনবেন, আগ্রহ নিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার বরকত দিবেন। একটা আপনি শুনলেন খামখেয়ালির সাথে, কত ওয়াজি তো হয়, কতজনই তো কত কথা কয়, এইটা যদি মনে করে তাইলে পরিবর্তন হয় না। একটা সহজ সুন্দর উদাহরণ বুঝবেন সবাই। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ আমাদের মূলনীতি আছে, মাদ্রাসায় পড়াকালীন আমাদের উস্তাদরা আমি করে বলছি, শিখাইছি, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে যেটা মন্দ ফলাফল ওইটার উপরে আসে। আপনি একদম সহজে বুঝবেন। আমি একটা উদাহরণ দিলে, একটা পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটারের,
এখন এই 500 লিটারের পানির টাঙ্কিতে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি এটার মধ্যে পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব এটার সাথে দিছে। এখন 499 লিটার হলো পবিত্র পানি, আর পেশাব হলো কয় লিটার? 1 লিটার। এটা মিশছে এখন, এই হলো 500 লিটার। এখন এই পানি পুরাটার হুকুম কি বলেন? আপনারা সবাই বলেন। মাশাআল্লাহ, শব্দ মুফতি সাহেব, আপনারাই বুঝছেন এটা যে হুকুমটা কি আসলো? নাফাক। তাহলে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়, ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্টতার অনুপাতে। এই জন্য আমি সব সময় বলি, ওই বুট খাবেন ওয়াজ শুনবেন, বাদাম খাইবেন ওয়াজ শুনবেন, মোবাইল টিপবেন ওয়াজ শুনবেন, কদ্দুর জুড়াইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন, তো বুটে আর ওয়াজে মিলে ফলাফল আসবে বুট। বাদামে আর ওয়াজে মিল্লা ফলাফল আসবে কি? বাদাম। জুরানি আর ওয়াজ দুইটা মিল্লা ফলাফল আসবে জুরানি। এরপরে যদি জিজ্ঞাসা করে কি শুনলেন, হ্যাঁ কইছে তো অনেক কথা, সব মূল্যবান কথা, আমনে কোন না কোন না মনে নেই। উনি যে জুড়াইছে এইটা আর স্বীকার করবে না, বলবে হ্যাঁ ভালো ভালো কথাই কইছি, হুজুরে কি আর কোনটা খারাপ করে না, এইটা বুঝি কথা হইল। এই জন্য এটা মনে রাখতে হবে। এই আমাদের দেশে দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, তো মাঝ বয়সী বয়স্ক লোক, অনেক ভদ্রলোক, এই বেচারারা সামনের কাতারে বসে। অনেকের অভ্যাস এমন, যতক্ষণ ইমাম সাহেব বয়ান করে অতক্ষণ উনি বসে বসে জুড়া, এরকম জুড়া। হুজুরেরও ওয়াজ শেষ, ওনারও জুড়ানি শেষ। ওনারা যদি বলেন যে আঙ্কেল আর ঘুমাইতেন না, উনি বলবে আরো জুড়াইলাম, হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এই তো হুজুরের অপরাধ, হুজুরের অন্যায়ের কারণে ওনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। হুজুর যদি আরো বয়ান করতো তো উনি আরো ঘুমাইতেন, যতক্ষণ হুজুরের বয়ান চলে। অথচ সপ্তাহে আর কোনদিন 12:45-এ, 12:50-এ, 1টা বাজে উনি ঘুমায় না, কোনোদিনই ঘুমায় না। ওনারা যদি শনিবার রবিবারে বলা হয় চাচা আপনারা তো দেখছি শুক্রবারে 12:50-এ আপনি জুড়াইতেন, আজকে শনিবারও ঘুমান, তো বলবে বেউকুট এখন কি ঘুমের টাইম? এখনো দুপুরের খানা খাই নাই, গোসল করি নাই। কদূর ঘুমাইলে তো জোহরের পরে না, খানার পরে না, কিন্তু আজকে শুক্রবার দিন উনি এখন জুড়াচ্ছে। মূল কথা হলো গাফেল, মূল বিষয় হলো কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ফিকির নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য এটা যে আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সে যখনই আমার কোরআন শুনবে পড়বে তো তার শরীরের চামড়ার উপরের যে পশমগুলো সেগুলো দাঁড়িয়ে যাবে। কথা ছিল এই, কথা ছিল এই। কিন্তু 30 বছর আল্লাহর কোরআন, 20 বছর ধরে ইমাম সাহেবের পিছনে 30 বছর ধরে নামাজ পড়তেছে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, কমপক্ষে এই 3 ওয়াক্ত নামাজের তেলাওয়াত উনি তো ইমাম সাহেবের থেকে শুনে। কিন্তু অসংখ্য দুর্ভাগা মুসলমান আছে 30 বছর 50 বছরও তার কলিজার ভিতরে এই কথা আসে নাই যে ইমাম সাহেবের কোরআন শরীফ শুদ্ধ, আমার কোরআন শরীফটা অশুদ্ধ, কমপক্ষে এটা কিন্তু ঠিক করি। কি শুনলো? কোরআন তার কলিজার মধ্যে কি আসর করলো বলে? কোরআনুল কারীম তার মধ্যে কি আসর করলো? তাই এতটুকু দিমাগ যদি, আকল যদি না হয় এক মুসলমানের, যে হায় হুজুরে পড়ে কেমনে, আমারটা কি পড়ি আমি? হুজুরে কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আপনারা সাধারণ মুসলমান কোরআন শরীফ পড়লে অশুদ্ধ পড়লেও চলবে, এই সিদ্ধান্ত, এই ফতোয়া কে দিল? আমরা হুজুরে দিছে নাকি? হ্যাঁ, এখন জিজ্ঞাসা
কে দিল এই ফয়সালা? এই জন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, বুঝা উচিত। আল্লাহর কোরআন আপনার কলিজার মধ্যে যদি আসর না করে তো হলোটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সাহাবায়ে কেরামের আখলাক আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, হে রাসূল, আপনার সাহাবীদের জীবনটা এখন এমন হয়েছে, আমি আল্লাহর কোরআন যখনই তারা আপনার থেকে শুনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ থেকে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, পানি পড়তেছে। আল্লাহর কোরআন শুনতেছে তো আর কাঁদতেছে, কাঁদতেছে। আমার ভাই, যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। এই মোবাইলের খটর খটর, এটা নিয়ে নড়াচড়া আপনার জীবনে তেমন কিছুই আনবে না, জিন্দেগির তেমন কোনো ফায়দা হবে না। এই অসভ্যতায় অসভ্যতায় জীবন শেষ। মোবাইল আপনার এইভাবে জাদু করছে, মোবাইলের ভূত আপনার এইভাবে ধরছে, মোবাইলের জিন আপনার এইভাবে আসর করছে, যেটা 24 ঘন্টা আপনার আলাদা হইতে দেয় না, আর কখনোই আলাদা হইতে দেয়। এটা ভূত, এটা জিন, এটা জাদুগ্রস্ত মানুষ। ওরা জাদু করছে, মূলত ওরা সম্মোহন করেছে, তারা আসর করছে। এই জন্য অসংখ্য মানুষের জিন্দেগিটাই এমন, 24 ঘন্টা তার ফিকির একটাই, যে আমি পৃথিবীতে যা দেখি তার ছবি উঠে তুলবে, ছবি উঠে। এবার এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, বিচ্ছু হোক, বেড়া হোক, বেডি হোক, জোয়ান হোক, বুড়া হোক, হুজুর, পাবলিক, সব উঠাও, সব উঠাও। কারণ ওনারে বলে দিছে কবরে ফেরেশতা শুধু মোবাইলটা জমা নেন, মোবাইল চেক কইরা ব্যস্ত দিল। এই কি কথা বলেন? এটাই কি হিসাব? তাইলে 1 লক্ষ ওয়াজ আছে কারো মোবাইলে, তো এতে করে কবরের আযাব মাফ। 100 হুজুরের ছবি আছে কারো মোবাইলে বা তার সাথে, এতে করে কবরের আযাব মাফ। তো কি ফায়দা? এই ফালতুর কাজের ফায়দা কি ভাইয়া? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, সবার কাছে অনুরোধ, এটা সবসময় সর্বযুগে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কথা। মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের জিন্দেগির পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী, আখিরাতমুখী হয় বুজুর্গোं की नजर से পায় না, আল্লাহ ওয়ালাদের নজর থেকে। হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে, চোখের নজর থেকে মানুষের মধ্যে দ্বীন আসে, পরিবর্তন আসে। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, এটা তাজরিবা, বারবার অভিজ্ঞতা লব্ধ। জিন্দেগি বদলায়, জীবন পরিবর্তন হয়। চোখের সাংঘাতিক আসর, নজরের সাংঘাতিক আসর, সাংঘাতিক প্রভাব। এই জন্য আমি এতগুলো কথা বলার অর্থ হলো আমার বয়ানটা না, আবারও বলতেছি, মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ছেলেরা, কিশোর তরুণ যুবক ছেলেগুলো জুমার নামাজের বয়ানের মধ্যে অনেক ছেলে, অধিকাংশ ছেলে এই বৈশাখী দুষ্টামি করে, কটকট করে, একটা আরেকটার সাথে কথা বলে, চুল টান দেয়, জামা টান দেয়, শার্ট টান দেয়, মোবাইলে কথা বলে, মোবাইল টিপতেছে। পুরাটা সময় ইমাম সাহেবের বয়ান, এই অপদার্থ একটা লাইনও শোনে, একটা লাইনও শোনে। তার কলিজার ভিতরে কোন শয়তান বুঝাই দিছে যে ইমাম সাহেবের কথা এগুলো তোদের জন্য না, তোদের জন্য না, এই কোরআনে তোদের জন্য কিছু নাই, ইসলাম থেকে শেখার কিছু নাই, ওলামায়ে কেরাম থেকে শেখার কিছু নাই। কিছু শিখতে হলে মোবাইল দেখো, কিছু শিখতে হলে টেলিভিশন দেখো, কিছু শিখতে হলে কার্টুন দেখো, কিছু শিখতে হলে বেঈমানের লেকচার শোনো, ওরা যেভাবে সাজায় দিবে ওইটা ওইটা। এই জন্য দাখালা জাহেলান খারাজা জাহেল, মসজিদে ঢুকেও জাহেল, মসজিদ থেকে বেরও হয় জাহেল। ঢুকার আগেও কিছু জানতো না, মসজিদ থেকে বের হওয়ার পরেও কিছু জানতো নাই। তো 1 বছর 5 বছর, একটি বছরে 52 সপ্তাহ ভাইয়া, আপনি ভেবে দেখেন, ইনসাফের সাথে ভাবেন, একটা বছরে 52 সপ্তাহ,
তাহলে 52টা শুক্রবারে জুম্মার বয়ান হয়। যদি কোন মুসলমান দিল দিয়া নিজ মহল্লার মসজিদের খতিবের বয়ানও শুনতো, এক বছরে 52, এভাবে 5টা বছর 10টা বছর, তো নিশ্চিত মনোযোগ দিলে তার জিন্দেগি বদলায় যায়, জীবন পরিবর্তন হইত, জীবন পরিবর্তন হইত। নিজ নিজ মহল্লার আলেমকে কদর করা উচিত, নিজ মসজিদের খতিবকে ইমামকে কদর করা উচিত। ওই দূরের থেকে আসলে হুজুর, তাইলে তার কদর, কাছের হলে কদর নাই, এটা সম্পূর্ণভাবে ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা একটা ধোঁকা। প্রধান বক্তা বিশেষ বক্তা এটা একটা ধোঁকা, এটা ধোঁকা। আমি সবসময় এটা বলি ভাইয়া, প্রধান বক্তা বিশেষ বক্তা, অল্প বক্তা সাংঘাতিক বক্তা, সামান্য বক্তা ভয়ঙ্কর বক্তা, এগুলো সবটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা, এটা ধোঁকা, ধোঁকা বেটা। এটা মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা, এসার পরে বললে রাত 10টা বাজে বললে উনি প্রধান বক্তা। হুজুর এই সিদ্ধান্ত করতে পারেন, কে দিল এই সিদ্ধান্ত? বলেন আপনার ইনসাফে কি করে? আসরের পরে বয়ান করলে, আল্লাহর কথা বললে উনি বিশেষ বক্তা নাকি, আর রাত 10টায় কইলে উনি প্রধান বক্তা। এই ফয়সালা কিভাবে হইল? মানে এটা কিভাবে সিদ্ধান্ত নিল? কোরআন শরীফের কোন আয়াতের ভিত্তিতে, হাদিসের কোন কোন ফিকহ কিতাবের ভিত্তিতে? এটা পৃথিবীর কোথাও নাই, কোন কিতাবে কথা নাই যে রাত যত গভীর হয় বক্তার দাম তত বাড়ে। এটা কোনো কথা? এটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলে, আপনার এলাকার বলুক আর সামনের দেশের হুজুর বলুক, যখনই বলে তখনই দামি, তখনই দামি, তখনই দামি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দিকে যে ডাকে তার কথার চাইতে উত্তম আহসান আর কেউ হইতে পারে না। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, তো আল্লাহ তাআলা তাকেই বলছেন আহসান, সেই উত্তম, সেই প্রধান বক্তা। এজন্য ফজর থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত যে আল্লাহর কথা ইখলাসের সাথে বলে সবাই প্রধান বক্তা, সবাই। আপনার এলাকার হোক, দূরের হোক, দূরের হোক। এজন্য আমার অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এতগুলো কথা বলার মাকসাদ এটা বলছি, ওলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। ওনার সুর নাই, উনি বুড়ো হয়ে গেছে, ওনার টান নাই, উনি শিক্ষার দেয় না, এই সমস্ত এগুলো তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। বিষয় তো হলো আল্লাহর কথা, বিষয় তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে কোরআন এবং সুন্নাহর কথা, এর জন্য সুরের কি বিষয়, টানের কি বিষয়? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলতেন, তো উনার কথার বৈশিষ্ট্য ছিল 2টা। 1 নাম্বার যা বলতেন তা স্পষ্ট বলতেন, 2 নাম্বার ফাসলিন, ভাইয়া ভাইয়া বলতেন, ভাইয়া ভাইয়া বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বৈশিষ্ট্য। তাহলে এখানে টান মূল মাকসাদ না, এখানে সুর মূল মাকসাদ না, এখানে আল্লাহর কথা পৌঁছানো মূল মাকসাদ, আল্লাহর কালাম পেশ করা মূল মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেশ করা মূল মাকসাদ। এই জন্য আপনারা অনুরোধ, মেহেরবানি করে আল্লাহর দিকে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর কথা শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আগামীকাল জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, কে কে বলেন? মাশাআল্লাহ, মনে থাকে যেন, কিন্তু বাটফারি করে হাত উঠে না, কিন্তু সে কিন্তু ক্ষতি হবে। এই জন্য মহব্বত করে শুনবেন, ফায়দা হবে, ফায়দা হবে। আল্লাহ তাআলার এটা ফয়সালা। আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটার মধ্যে কোনো 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে উনি সফল, এটা কোনো কোরআন সুন্নাহর কথা না। কথা বলেন নাই? এটা কথা, এটা কোনো কথা। আল্লাহর কথা বলতে পারা, শুনতে পারা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। মালিকের ঘর ঝাড়ু দেওয়া, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহর জন্য হয়ে যাওয়া, আল্লাহর জন্য হয়ে যাওয়া।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের আমির জন্য শুরুতেই বলে দিলাম 2 দিন ব্যাপী অনেক একটা মাহফিলের পিছনে অনেক বেশি কষ্ট। এই এত বড় প্যান্ডেল ফু দিছে হুজুরে পরে হয়ে গেছে, বিষয়টা এমন না। 2টা টাকা 5টা টাকা 100টা টাকা 50 টাকা 1000 টাকা বিলায়া কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে। এই কষ্টের ইন্তজাম, প্রতিটা প্যান্ডেল, এই মাইক, পোস্টার, ওলামায়ে কেরামের দাওয়াত দেওয়া, এই সব কিছু মিলাইয়া অনেক ঝামেলা। এই সবগুলো মিলাইয়া একটা মাহফিল, সেটা যদি বুট খাইতে খাইতে শেষ হয়ে যায়, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যায়, এই চটপটিওয়ালারা যদি এই মাহফিলটা বরবাদ করে দেয়, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আমার বহুতে আমার জিন্দেগির বড় একটা আফসোস, আমার 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমার জীবনের একটা বড় আফসোস ওই দোকানদারগুলোর উপরে, যে দোকানদারগুলো যেদিন আল্লাহর কথা হয় সেদিনও তারা বেচা কিনায় ব্যস্ত থাকে। হায় মুসলমান, তাহলে তুমি শুনবা কোন দিন? আহারে বদনসিব, হায় বদনসিব, তুমি আল্লাহর কথা শুনবা কোন দিন শুনবা? তোমার কি আর কোনদিন তোমার চটপটি বুঝি তোমার আর কোনদিন অবসর দিবে না? তোমার বুটমুড়ি বুঝি তোমার আর অবসর দিল না? তোমার চা বন এটা বুঝি তোমার আর অবসর দিল না? আফসোস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন, তারাই মানুষ, তারাই পুরুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, সরাসরি কোরআনের শব্দ, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, এবং আখিরাতকে ভুলায় না। এই 4টি জিনিস যার ব্যবসা এবং বেচা কিনা ভুলায় না, আল্লাহ তাআলা বলছে সেই মানুষ, সেই পুরুষ। তাহলে চিন্তা করে দেখেন, এরা আল্লাহর কথা শুনবে কখন? কোন দিন শুনবে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার আল্লাহর কথা সব সময় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলক। আলহামদুলিল্লাহ, আমাদের সামান্যতম কোরআন শরীফ যারা পড়ে তাদের সবার কাছে এটা পরিচিত সূরা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি পরিচিত সূরা সবার কাছে, সূরা মুলক। এই সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। আমি এই সূরার 3টি আয়াত 12, 13, 14 এই 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কয়েকটা কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হলো সূরা মুলক। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, অনেক ফজিলতপূর্ণ। সূরাটি ছোট্ট, মাত্র 30টা আয়াত, মাত্র 30টি আয়াত বিশিষ্ট এই সূরা, সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুমজিহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, এই সূরাটি হচ্ছে রক্ষাকারী। প্রশ্ন হলো, কিসের থেকে বাধা দিবে, কিসের থেকে রক্ষা করবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে বুঝাইছেন, তুমজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তাহলে এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিতু, নবীজি বলেন আমার দিলের আকাঙ্ক্ষা, আমার দিলের আশা, নবীজি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিলের তামান্না, আমার আশা, আমার উম্মতের প্রত্যেকটা মুমিনের দিলে এই সূরাটি থাকুক।
ফি কলবি কুল্লি মুমিন, আমার উম্মতের প্রতিটা ঈমানদার যেন এই সূরাটি মুখস্থ পারে, এই সূরাটা যেন তেলাওয়াত করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিলের তামান্না ছিল। অতএব আমাদের উচিত এই সূরাটি মুখস্থ করার চেষ্টা করা, অথবা কমপক্ষে দেখে দেখে হলেও এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করা। তাহলে ফায়দা কি আসবে? ফায়দা হলো আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার বাপ, এবার আসেন কবরের আযাবের ব্যাপারে আমার অল্প একটু কথা। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আমাদের জীবনের তিনটা ভাগ। একটা ভাগ হলো আমাদের এই হায়াত, আমরা যে বেঁচে আছি এখন, আমাদের এই হায়াত যেটাকে আমরা ইহকাল বলি। আরেকটা হলো আখিরাত, যখন ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বারের মতো, তখন হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি কবর থেকে, নিচ থেকে হাসরের মাঠে উঠবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল দ্বিতীয়বারে ফু দিলেও জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দিবার সময় যখন কিয়ামত হয়েছিল, সমস্ত কিছু মাটির নিচে চলে গেছিল। সেই চলে যাওয়া মাটির নিচের সব কিছু, আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির উপরে উঠে আসবে। সেটাই বলে হাসরের মাঠ, সেটাই আখিরাত শুরু। ওইটা একটা জীবন, ওইটা একটা অংশ। তো আলমে আখিরাত, আখিরাতের একটা অংশ হাসরের মাঠ থেকে শুরু। আরেকটা হলো দুনিয়ার জীবন, আর এই দুইটার মাঝখানে একটা আছে আলমে বারজাখ। বারজাখ, বা রা জা খা, জিম হা খা, এ খা। বারজাখ অর্থ হলো কবর জীবন, অর্থ হলো কবরের জীবন। অর্থাৎ কোন ব্যক্তির মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত মাঝখানের যেইটুকা সময় অতিবাহিত করবে, এটারে বলে কবর জীবন। এটাকেই বলে কোরআনের ভাষায় বারজাখ। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন। প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত এই কবরের জীবনে অবস্থান করতে হবে। এখানে একটা ছোট্ট কথা, শুধু কোন মানুষকে আমরা যে কবরে দাফন করি, মাটি খুইরা যে কবরে রাখি, মনে করেন দাফন করলাম, এ শুধু এই ব্যক্তির কবরের জীবন না, বরঞ্চ যারই মৃত্যু হয়েছে তারই কবরের জীবন। এটা হলো একটা ওরফ, মানে এটা একটা প্রসিদ্ধ যে এইভাবে কবর দেয়। তো এটার এই জন্য আমরা কবরের জিন্দেগি বলি। আসলে মানুষের মৃত্যু হলেই, রূহ কবজ হলেই আরেকবার হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই সময়টাই তার কবরের জীবন। এবার যদি বাস্তবিক অর্থে তাকে মাটিতে দাফন করুক অথবা না করুক, অর্থাৎ যদি এমন হয় আগুনে পুড়ে গেছে, যদি এমন হয় নদীতে ভাইসা গেছে, যদি এমন হয় বাঘের পেটে চলে গেছে, যদি এমন হয় জঙ্গলে হারায় গেছে, তো তার তো কবর হইল না। কথা বোঝেন নাই? তাহলে সে তো মরছে, কিন্তু তার কবর হইল না। না, তার মৃত্যু মানেই আবার উঠা পর্যন্ত এটাই কি জীবন? কথা বলেন না, কবরের জীবন। বলেন কি জীবন? এইটারই বলে কবরের জীবন, এটাই বারজাখ, এটাকেই বারজাখ বলে। কোরআন শরীফে আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রতিটি পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় হবে, আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, তো প্রত্যেকটা নাফরমান আল্লাহর কাছে বলবে রব্বিরজিউন, মাওলা আমার অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, আমি যেই নেক আমলগুলো করতে পারি নাই, ভুল করে ফেলেছি, ছেড়ে দিয়েছি, হায়াতের পুরাটা সময় আপনার নাফরমানিতেই কাটাইছি মাওলা, এবার একটু সুযোগ দিলে আমি সেই নেক আমলগুলো করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, না নাফরমান, কখনোই না, কখনোই আর এমন হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলে বেঈমান, এটা তোর কথার কথা। আজরাইলকে দেখে ভয় পাইয়া, মৃত্যুকে ভয় পেয়ে
বাঁচার জন্য তুমি এটা বলতেছ যে তোমারে আবার সুযোগ দিলে তুমি নেক আমল করবা। তুমি বাটফার, আজকের বাটফার না, তুমি সিটাররা মিস্ত্রি। তুমি এরকম বহুবার জীবনে তোমার গেছে কত রোগ শোক অ্যাক্সিডেন্ট বিপদ, এই সময় তুমি আমার একদম ডাইকিয়া নামাই নাইছো। যখনই বিপদ থেকে একটু রক্ষা পাইছো আমার এই সবার আগে ভুলে গেছো। তোমার বেডির সিজার, এই সময় তুমি 500 বার বলছো আল্লাহ 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 আল্লাহ, দোয়া করছো। সিজার হইয়া সাজছে, এইবার আর জোহর আসর মাগরিব আর কোনো নামাজের খবর নাই। এবার 14 গোষ্ঠীতে জানাইতে আছে হ্যাঁ হ্যাঁ হইছে 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 হইছে, হ্যাঁ আরো হেন থেকে জিগায় সিজার লাগছে নি লাগছে। এইবার সবাই জানাইতেছে, কিন্তু যে মালিকের কাছে এতক্ষণ ডাকছিল ওই মালিকের আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ। এবার আর গণিবকে জানাইবার সময় নাই। আল্লাহ বলে আমি চিনি তোমারে। তুমি যতবার হসপিটালে গেছো বা অ্যাক্সিডেন্ট হয়েছো, অতবার রোগ সুখ হয়েছে, সামান্য পেটে ব্যথাও হয়েছে, তখন আমারে খুব ডাকছিলা। যখন সুস্থ হয়ে গেছো তখন নাফরমান নামাজের কথাটা আর মনে হয় না। কোরআন শরীফ আল্লাহ উদাহরণ দিছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, শোনো বেঈমান কেমন হয়। আল্লাহ বলে নাফরমান আমার বান্দা কেমন, যখন মাছ দরিয়ায় চলার পথে নৌকা জাহাজ লঞ্চ স্টিমারের মধ্যে ঝড় উঠে তুফান উঠে নদীর দরিয়ায়, তখন সে দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় নিষ্ঠার সাথে আমি আল্লাহরে ডাকে। এই সময় আমার ডাইকে একদম আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর নামে গেছে। আল্লাহ বলেন পরবর্তীতে একটু পরেই আমি যখন দয়া করে তাকে কুলে ভিড়াইয়া দেই, পারে ভিড়াইয়া দেই, মানে বাঁচাইয়া দেই, তো ইদা হুম ইউশরিকুন, পারে নাইমেই এইবার বেঈমান আমি আল্লাহর সাথে শিরক করি। এইবার সমস্ত গুনাহগুন হইল ড্রাইভারের, এইবার হইল মাঝির, এবার হইল ড্রাইভারের। এতক্ষণ ডাকছে আমারে, এখন যখন বাইচা গেছে বাঁচাই দিছি, এবার হয়তো একটা ড্রাইভার গাড়িটা যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে ওই সময় আল্লাহ 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 করছে। যখনই বাইচা গেছে আল্লাহ পাক বাঁচাই দিছে। এইবার কয় একটা ড্রাইভার রে, একটা জাত ড্রাইভার, জেনতেন ড্রাইভার হইলে এই গাড়ি বাঁচার কথা না, একটা ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার বংশটাই ড্রাইভার। এবার মানে মায়ের প্যানের থেকে গাড়ি চালাইতে চালাইতে আছে, অর্থাৎ এবার যত গুণাগুণ এবার কার? ড্রাইভার। এই হলো মুশরিক। আল্লাহ বলে এমন বেঈমান তুই, আমি তোরে চিনি বেঈমান। আজকে আবারও তোরে যখন আজরাইলের হাত থেকে ছেড়ে দেব, তো বাইক গিয়ে ভিতরে ডাক দিয়ে দেবো, আর কোনো জমি টেস্টরি বাকি আছে ইনসান, বহুত কষ্ট হয়েছি বেড়া, রিক্সে আসছি, তুই জানোস না বেড়া, আর দলিল বাকি আছে নি দেখ। আল্লাহ বলে এই জন্য ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নাফরমান বান্দা দুনিয়ায় ফেরত যাওয়ার এই কথাইটা তোর মিথ্যা কথা, কথার কথা। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এই কথাইটা বলার জন্য বলেছে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলবেন হে বান্দা, এখন থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের ময়দানে যখন উঠানো হবে ওই পর্যন্ত এই মাঝের সময় বারজাখ কবরের জীবনেই পড়ে থাকো, আর দুনিয়ায় ফিরতে পারবে। বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, হায়াত ওয়ান ওয়ে, জিন্দিগি ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে, কেবল সামনের দিকে যেতে হয়, আর কোনোদিন পিছনের দিকে আসা যায় না। রাস্তা যেগুলো ওয়ান ওয়ে, এগুলোরও যদিও নিয়ম সামনের দিকেই যাইতে হয়, কিন্তু রোডের দুনিয়ার রাস্তা ওয়ান ওয়ে, তার মধ্যে একটা সিস্টেম আছে, কিছু দূর পর পর গিয়ে ইউটার্ন নেওয়া যায়, মাঝখান দিয়ে একটু কাটা আছে, তো ইউটার্ন নিয়ে আবার পিছনে আসা যায়। আল্লাহর কসম বাপ আমার, বন্ধু আমার, হায়াতের কোনো ইউটার্ন নাই, জিন্দেগির কোনো ইউটার্ন হয় না। আজকের এই 21 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না, আর কোনোদিন হবে না। আগামী বছর 21 নভেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল।
আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেইটা তো হবে 28 তারিখ। মানে এই হুবহু এই শিরোনাম 21শে নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আর কোনদিন হবে? বলেন, আর কোনদিন হবে? আর কোনদিন। এজন্য জওয়ান বন্ধু, আল্লাহ তাআলা এটা মনে করাই দিছে, বান্দা আর কোনদিন ফিরবা না, আর কোনদিন সামনের দিকে যাইতে হবে। হায়াত কেবল সামনের দিকে যায়, জিন্দেগি কেবল সামনের দিকে যায়। মানুষ শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। মানুষ শেষ হয় না কোনদিন বন্ধু, মানুষ কোনদিন শেষ হবেও না, মানুষ স্থানান্তর হয়। স্থানান্তর হয় মাটি থেকে খাদ্যের কণিকা, খাদ্যের কণিকা থেকে বাবার বীর্য, বাবার বীর্য থেকে মায়ের জরায়ু, মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে 10 মাসের মাথায় এই পৃথিবীতে স্থানান্তর হয়েছে। এই পৃথিবী থেকে একদিন স্থানান্তর হয়ে কবরে যাবে, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান থেকে স্থানান্তর হয়ে ফুলসিরাতের সামনে যাবে, ফুলসিরাত থেকে পার হয়ে হয় জান্নাত কিংবা পড়ে গেলে জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। জান্নাত থেকেও কোনোদিন বের করা হবে না, জাহান্নাম থেকেও বের করা হবে না। জান্নাতও কোনোদিন শেষ হবে না, জাহান্নামও কোনোদিন শেষ হবে না। তো মানুষ শেষ হবে কেন? বুঝলেন নাই কথা? এই জন্য মানুষের শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। আমাদের এই ভদ্রলোকেরা দুনিয়ার ভাষায় যারা পড়ালেখা করে তারা বলে দীর্ঘ 60 বছরের এই বর্ণাঢ্য রাজনৈতিক সামাজিক অবদান রেখে 60 বছর পরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। মিথ্যা কথা, জীবনের সমাপ্তি হয় না। জীবনের ইতি টানলেন না, না ইতি টানেন নাই, সমাপ্তি হয় নাই, জীবনের সমাপ্তি হয় না, স্থানান্তর কি হয়েছে বলেন না? স্থানান্তর হয়েছে। এই জন্য আমরা বলি ইন্তেকাল। এই জন্য ইন্তেকাল মানে স্থানান্তর, ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গা। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, বাপ আমার এটা মনে রাখা যে কবর, কবরের জীবন এটা 100 কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত।